নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি বিষয়ে জানাতে চলেছি। একজন ভাই আমাদের এই প্রশ্ন করেছেন, যদি কোনো ছেলে ফেসবুকের মেসেঞ্জারের মধ্যে কোনো মেয়েকে আমি বিয়ে করলাম বলে এরকম একটা লিখে সেই মেয়েটাকে পাঠিয়ে দেয়, তাহলে অপর দিক থেকে যদি ওই ফেসবুকের মেসেঞ্জারের মধ্যেই মেয়েটি তাকে আমি কবুল করলাম বলে লিখে পাঠিয়ে দেয়, তাহলে কি দুজনের মাঝখানে বিয়ে হয়ে যাবে? এখানে আমাদের জিনিসটা বুঝতে হবে, অবশ্যই এদের দুজনের মাঝখানে বিয়ে হবে না। কেননা দুজন দুজনকে বিয়ের প্রস্তাব দিয়েছে, ঠিক আছে, কিন্তু দুজনের মাঝখানে সাক্ষী হওয়া প্রয়োজন ছিল, কিন্তু কোনো সাক্ষী নেই, তাই বিয়েটি হবে না। আর আমাদের এটা ভালো করে জেনে রাখা দরকার যে বিয়ে শাদী ব্যাপারটা কিন্তু সাধারণ ব্যাপার নয়। এটাকে নিয়ে এরকম হাসি তামাশা, এরকম মজাক করা যাবে না। তাই জিনিসটা থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। দুজন দুজনের মাঝখানে বিয়ে সম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজন আছে দুজন সাক্ষী হওয়ার। এই জন্য দুজন সাক্ষী ছাড়া কোনোভাবেই বিয়ে হবে না। এই জন্য বিয়ে যদি করতে হয়, গার্জিয়ানকে সামনে রেখে গার্জিয়ানের সঙ্গে কথাবার্তা বলে সঠিকভাবে দেখাশোনা করার পর এই বিয়ের বন্ধনটি স্থাপন করতে হয়। এটা কোনো মজাকের জিনিস নয়। এই জন্য অবশ্যই জিনিসটাকে সিরিয়াস নিতে হবে এবং সঠিকভাবে কাজ করতে হবে। এর মধ্যে হাসি তামাশা করলে চলবে না।